দর্শন দাও, দর্শন দাও প্রভু, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও প্রভু, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও প্রভু, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও প্রভু, এসেছি তব দ্বারে, দর্শন দাও প্রভু, এসেছি তব দ্বারে, জীবন দাও প্রভু, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও প্রভু, দর্শন দাও, দর্শন দাও, দর্শন দাও প্রভু, এসেছি তব দ্বারে, শান্তি দাও প্রভু, এসেছি তব দ্বারে, মুক্তি দাও প্রভু, দর্শন দাও, দর্শন দাও, দর্শন 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 দাও প্রভু। খ্রিস্ট যিশুর রাজ্যে নামে স্বাগত জানাই, প্রার্থনা করি। প্রিয়জনেরা, জীবন এমনই একটা যাত্রা আছে, আমরা কারোর সঙ্গে সাক্ষাৎ করি, আবার বিদায় নেই, পরে আবার সাক্ষাৎ করি, আবার বিদায় নেই, লাস্টে একবার বিদায় নেই, পরে সাক্ষাৎ করতে আর পারবে না। কিন্তু এই সাক্ষাৎ বিদায় অনেক ব্যক্তি মনের মধ্যে আনন্দ অথবা দুঃখ, সাক্ষাৎ করলে আনন্দ, বিদায়তে দুঃখ। খ্রিস্ট যিশু আমাদের সাক্ষাৎ করতে, দর্শন দিতে, আমাদের সঙ্গে থাকতে আসছে, তার জন্য আমরা আনন্দে থাকতে পারবে। বাইবেলে ঈশ্বর আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা করে আমাদের আহ্বান জানায়, কিন্তু কতটা আশীর্বাদ গ্রহণ করতে পারি তা আমরা জানি না। শিষ্যজড়ি অধ্যায় 3 এমন একটা ব্যক্তির কথা, যে শরীরে বল নেই, এমন একটা ব্যক্তি হাঁটাচলা করতে পারে না, এমন একটা ব্যক্তির কথা বলে। আমি এই কথা তোমাদের শোনাই। একদিন পিতর যখন বিকেল 3টের প্রার্থনার জন্য মন্দিরে যাচ্ছিলেন, তখন একটি মানুষকে বই নিয়ে তাকে প্রতিদিন মন্দিরে সুন্দর তরুণ নামে পরিচিত মন্দির দ্বারে বসিয়ে রাখা হতো। যারা মন্দিরে ঢুকত, সে তখন তাদের কাছে ভিক্ষা চাইতে পারে। পিতর যখন মন্দিরে ঢুকতে যাচ্ছেন, দেখে সে তাদের কাছে ভিক্ষা চাইল। পিতর তার সঙ্গে যখনও তার দিকে তাকিয়ে বললেন, আমাদের দিকে তাকাও। আর সে তাদের কাছে থেকে কিছু পাওয়ার আশায় তাদের দিকে তাকিয়ে রইলেন। কিন্তু পিতর বললেন, রূপ বা সোনা আমার নেই, কিন্তু আমার যা আছে তা তোমাকে দিচ্ছি। নাসরেতে সে যীশুখ্রিস্টের নামে হেঁটে বেড়াও। আর তার ডান হাত ধরে তিনি তাকে দাঁড় করিয়ে দিলেন। ঠিক সেই মুহূর্তে তার পায়ে গোড়ালিতে আর বল এলো। সে লাফ দিয়ে উঠে দাঁড়ালো ও হেঁটে বেড়াতে লাগলো, এবং হেঁটে হেঁটে লাফ দিতে দিতে ও ঈশ্বরের প্রশংসা করতে করতে তাদের সঙ্গে মন্দিরে প্রবেশ করলো। প্রিয়জনেরা, তখন দেখতে পাচ্ছে জীবনের কোনো আশা ভরসা নেই, যখন ঈশ্বর তোমাদের জন্য আর একটা দরজা খুলে দিন। এই ব্যক্তি যে হাঁটা চলা করতে পারছে না, মাতৃগর্ভ থেকে নাকি ঘোড়া, তাকে মন্দিরে নিয়ে আনা হলো প্রার্থনা করার জন্য নয়, কিন্তু ভিক্ষা চাইবার জন্য নিয়ে আসলো। মানে হচ্ছে ওর দ্বারা এর মনিবেরা 2 পয়সা কামাই করে, কিন্তু এর জন্য তাদের কোনো চিন্তা ভাবনা নেই। এরা সবসময় একে রোগী অবস্থায় রাখতে এবং দেখতে যে তাহলে মাত্র 2 পয়সা পাবো। কিন্তু পিতর যখন যাচ্ছিলেন, দেখলেন ওই ব্যক্তি ওই তরুণ দ্বারে বসে নিজের জীবনে এত কষ্ট পাচ্ছে দেখে দয়ায় বিগলিত হয়ে যীশুখ্রিস্টের নাম বলে তাদের বললেন, যীশুখ্রিস্টের নামে উঠে দাঁড়াও। মানে হচ্ছে সেই ব্যক্তি, সেই ভিখারি, সেই বিকলাঙ্গ, সেই যাদের হাঁটা চলার অসুবিধা, সেই প্যারালিসিস মতো থাকা ব্যক্তির জীবনে
সমস্ত দরজা বন্ধ হয়ে গেছিল। সে ভাবছিল আমি ওই রকমই চলবো, এরকমই থেকে দেখে আমার মৃত্যু হবে, এরকমই থেকে দেখে আমার লাস্ট, আমার আর কোনো হাঁটা চলা কোনো আশা ভরসা নেই। সে সময় তাকে যেহেতু মন্দিরে নিয়ে আসা হলো, কিন্তু মন্দির তরুণ দ্বারে রাখা হলো, ভিতরে যেতে দিই না। সেখানে থাকার সময় মন্দিরে প্রার্থনা করতে যাওয়া সাধু পিতর যখন তাদের প্রার্থনায় তারা জানতে পেরেছেন এই ব্যক্তি এই এতদিন ধরে সেখানে আছে, তার জন্য তাদের রাস্তা খুলে দিল। তাকে বলে আমাদের দিকে তাকাও। রূপবাসনা তার আশা ছিল, কিন্তু সে বলল রূপবাসনা আমাদের হাতে নেই, কিন্তু আমাদের যা আছে তা দিচ্ছি, নাসরত যীশু খ্রিস্টের নামে সুস্থ হয়ে যাও। সেই মুহূর্তে সে লাফ দিয়ে উঠে, তার গড়ালিতে শক্তি এলো, পায়ে শক্তি এলো, তা উঠে লাফ দিয়ে হেঁটাচলা করতে শুরু করলো। প্রিয়জনেরা, এর মানে কি আমাদের জন্য একটা দরজা ঈশ্বর খুলে দেবে। ভাগ্য সে ব্যক্তি মন্দিরের দ্বারে বসেছিল, যদিও বহুদিন বসেছিল, এইবার তার সময় এসে গেল। আজ তোমার অনুগ্রহের সময় হতে পারবে, আজ তোমার জন্য স্বর্গের দরজা খুলে দেওয়ার দিন হতে পারবে। প্রিয়জনেরা, কয়েকজন এসে প্রার্থনা চাইল। এমন একটা কথা স্মরণ করেন, এই বছর আগে এমন হসপিটাল থেকে বাদ দেওয়া একটা রোগী, তার ক্ষণমত সুস্থ হওয়ার আশা ভরসা নেই বলে ডক্টর বলেছেন বাড়িতে নিয়ে যাও, নাহলে এখানে দেখলে কোনো লাভ নেই, আর কোনো চিকিৎসা নেই। তারা নিরাশা হয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। তখনও কখন তার মৃত্যু হবে সবাই গুনতে শুরু করলো দিনগুলি। তখন সে বলল আমি জেলালখালি যাবই। তাই অবস্থায় গাড়ি করে জেলালখালি নিয়ে আসা হলো। তখন ফাদারের সঙ্গে সাক্ষাৎ করলো, দেখা করে ফাদার বলেছেন আশীর্বাদ তো পাবে, কিন্তু তোমার একটা প্রস্তুতি দরকার আছে। ও ফাদার, এই বয়স্ক এই মানুষকে যে কালকে মৃত্যু হবে, কী প্রস্তুতি হবে, আপনি কিছু আশীর্বাদ দিন না। তখনও মনের মধ্যে চিন্তা, কী করে আশীর্বাদ দিতে পারবো। আমি বললাম ঠিক আছে, আশীর্বাদ দিচ্ছি, কিন্তু তোমাদের একটা কথা আমি বলছি। ঠিক আছে, অন্তত তো তুমি নিরাশা হয়ে আসছো, আশার আলো আর দেখতে পাচ্ছ না, কিন্তু তুমি এসেছিলে তার কারণ আশা আছে বলে, তার জন্য তুই এসেছিলে। তাহলে একটা কাজ করো, আশা পূর্ণ হবে। তোমার হাত থেকে এই মাদুলি, এই তাবিজ, এই পাথর, এই বন্ধনগুলো কেটে দাও, এই কাঠগুলো কেটে দাও। এত তোমার শরীর রাখা, এত বছর রাখা, তোমার কোনো ফল হয়নি, হবেও না। তাহলে এটা দূর করে যিশুর কাছে একটু প্রার্থনা করো, স্বর্গের দরজা খোলা যাবে। সে ব্যক্তি তার মরণাপন্ন অবস্থায় কিছু হলে হয় পেলে পায়, তাই সেই সবগুলো বের করে বলে আমি এই সকল ত্যাগ করি। সেই মুহূর্তে তাকে আশীর্বাদ করা হলো। আশীর্বাদে তার রোগ ব্যাধি ছড়ে গেল, তার হৃদয়ে আর ব্লক নেই, তার রক্তচক্র নর্মাল হলো, তার জীবনে সুশান্তি নেমে আসলো। সেই অনেক বছর বিশ্বাসে থাকলো। প্রিয়জনেরা, তার জন্য দরজা খুলে যাওয়া হয়। একদিন তার বাড়ির লোক এসে বলল, ফাদার, আপনি যাকে আশীর্বাদ করেছেন সে ব্যক্তি অনেক বছর ভালোই ছিল, এখনও ভালো আছে, কিন্তু আগে ত্যাগ করা তাবিজ, মাদুলি, পাথর সব কিছু ভোগ করে নিয়ে এসেছে, ওর শরীরে বেঁধেছে, আবার পুরান বিশ্বাসে চলে গেছে। ফাদার, প্রিয়জনেরা, দরজা ঈশ্বর খুলে দিতে পারে, কিন্তু তুমি দরজা বন্ধ করতেও পারে। আমরা তারপরে ঈশ্বরকে দোষী বলি, ঈশ্বর তুমি দরজা খুলে দাওনি। খুলে তো দিয়েছে, তুমি তো বন্ধ করে দিয়েছে। তুমি বন্ধ করতে পারে, তোমার ক্ষমতা আছে, কারণ তোমার স্বাধীনতা। সেই ঘরে এখনো ভালো চলছে বটে, কিন্তু ভালোটা স্থির হতে পারবে না, কারণ আবার আগেকার চেয়ে খারাপ অবস্থায় সে পরিণত হবে। কারণ এক দুষ্ট আত্মা ছেড়ে গেলে বাইবেল বলছে বিশ্রাম খোঁজে নির্জন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, জায়গায় পাচ্ছে না বলে সে ফিরে আসে বলেছে। ফিরে এসে তার আগেকার ঘরে চলে আসবে বলেছে।
সেখানে দেখি অশুচি আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যায় তখন বিশ্রামে খোঁজে, জলহীন নানা জায়গায় দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তা পাই না। তখন সে বলে, আমি যেখান থেকে বেরিয়ে এসেছি আমার সে ঘরে ফিরে যাব। কিন্তু ফিরে এসে সে তা শূন্য মার্জিত শ্রীমণ্ডিত হয়ে পায়। তখন সে গিয়ে নিজের চেয়ে দুষ্ট অপর 7টি আত্মাকে সঙ্গে নিয়ে আসে এবং ভিতরে ঢুকে তারা সেখানে বসতি স্থাপন করে। ফলে সে মানুষের প্রথম দশার চেয়ে শেষ দশা আরও খারাপ হয়। এ প্রজন্মের দুষ্ট মানুষের বেলায় ঠিক তাই ঘটবে। মথুরা মঙ্গল সপ্তাহে 12তে 43 থেকে ঈশ্বরের বচন 45 পর্যন্ত এ বচন, প্রিয়জনেরা, প্রভু দরজা খুলে দেয়, তুমি লজ্জিত হতে পারবে না আর দেবে না, কারণ তোমার জন্য ঈশ্বরের ব্যবস্থা আছে। সেই ব্যবস্থা কোথা থেকে আসতে পারে? তাই বাইবেল বলছে, ভয় করো না, তোমাকে আর লজ্জা পেতে হবে না। তুমি একবার আসলে আর লজ্জা পেতে হবে না। এটা বাণী সত্য আছে। বাইবেল বলছে বাণী সত্য স্বরূপ। উদ্বিগ্ন হইও না, তোমাকে আর দুর্নাম ভোগ করতে হবে না, কারণ তুমি তোমার যৌবনের লজ্জার বিষয়ে ভুলে যাবে। তোমার বৈধব্যের দুর্নামও আর মনে থাকবে না, কেননা তোমার নির্মাদায় তোমার পতি, তার নাম সেনাবাহিনী প্রভু। মনে হচ্ছে এমন একটা পুনঃ প্রতিষ্ঠিতার সময়। বলছে তুমি চিন্তিত হইও না, ভয় করো না, তোমাকে আর লজ্জা পেতে হবে না। ইসাইয়া গ্রন্থে 54 অধ্যায়ে 4 থেকে আমি শোনালাম। আইসাইয়া 54, 4, 5। আশীর্বাদের দরজা খুলে দেয়। যখন সব দরজা বন্ধ করতে মনে করে, সেখানে একটা কৃপারই দরজা, অনুগ্রহের দরজা সে খুলে দেয়। একদিন একটা পরিবার দম্পতি আসলো, এসে বলে, ফাদার আপনাকে সাক্ষাৎ করব। ঠিক আছে, আমি বললাম এখন তো রিট্রিট চলছে, আমার ক্লাস আছে, 8 ঘন্টা মধ্যে ক্লাস শেষ হবে। আপনি একটা কাজ করে, উপরে আরাধনা চাপল আছে, সেখানে বসে 8 ঘন্টা প্রার্থনা করো, তবে আমি ক্লাস তাড়াতাড়ি শেষ করে আসবো, আপনার সঙ্গে কথা বলবো। কারণ ঈশ্বর আমাকে বলেছেন আপনি দূর থেকে এসেছেন, আপনাকে একটু আশীর্বাদ দিতে। আমি তার জন্য ক্লাসে গেলাম। ওই দিনে 1 ঘন্টা ক্লাস হওয়া সত্ত্বেও 8 ঘন্টা মাত্র ক্লাস দিলাম। পরে চলে আসি, দেখলো ওকে ডাকো না, আমি তো কথা বলছি। ফাদার, ও চলে গেল। ও তার অবস্থায়, তার অভাবে সে চলে গেল। তখন আমি যিশুকে জিজ্ঞাসা করলাম, 8 ঘন্টা জেগে থাকতে পারছে না, 8 ঘন্টা একটু জেগে থেকে প্রার্থনা করতে পারছে না। যিশু পিতরকে বললেন, পিতর তুমি একটা কাজ করো, 1 ঘন্টা আমার সঙ্গে জেগে থাকো, 1 ঘন্টা আমার সঙ্গে জেগে থাকো, প্রার্থনা করো, যেন আমি তোমাকে আশ্রয় দিতে পারে। মথুরা মঙ্গল সমাজ 26 পদসংখ্যা 40 থেকে শোনায় 40। সেই শিশুদের কাছে ফিরে এসে তিনি দেখলেন তারা ঘুমিয়ে পড়েছেন। তিনি পিতরকে বললেন, তবে 1 ঘন্টাও কি আমার সঙ্গে জেগে থাকবার শক্তি তোমাদের হয়নি? জেগে থাকো, প্রার্থনা করে যেন তোমাদের পরীক্ষার সম্মুখীন না হতে হয়। 1 ঘন্টা জেগে থাকো, প্রার্থনা করো। কিন্তু পিতর জেগে থাকতে পারেনি, ঘুমিয়ে গেল। ঘুমিয়ে যাওয়ার পরে কি হলো? প্রলোভনের সময়ে পিতর বিজয় হতে পারেনি। 3 বার যিশুকে অস্বীকার করলেন। 3 বার যিশুকে অস্বীকার করলেন, কারণ সে 1 ঘন্টা জেগে থাকতে পারেনি। কিন্তু বিশ্বাস হারায়নি, বিশ্বাস হারাতে দেই না যিশু, কারণ যিশু তার হয়ে প্রার্থনা করলেন। যিশু তার হয়ে প্রার্থনা করলেন। বাইবেল লেখা আছে, পিতর আমি তোমার জন্য প্রার্থনা করি, যেন বিশ্বাস নষ্ট না হয়।
প্রিয়জন, যে এসে চলে যাওয়া ব্যক্তির জন্য এখন যিশু প্রার্থনা করে। তোমরা দেখবেন সে আবার একদিন আসবে, এসে প্রার্থনার আশীর্বাদ গ্রহণ করবে। এখন সে তো চলে গেছে, কারণ 1 ঘন্টা প্রভুর সামনে থাকতে পারছে না, 1 ঘন্টাও জেগে থাকতে পারছে না। লুকোর মঙ্গল সমাচারে অধ্যায় 22 পদসংখ্যা 31 যিশু পিতরকে সাবধানী বাণী বলল, 1 ঘন্টা তুমি একটু জেগে থাকো, না তো শয়তান তোমাকে এমনই পরীক্ষার সম্মুখীন করবে। আমি তোমাদের শোনাচ্ছি, প্রভু আরও বললেন, সিমন সিমন, দেখো গমের মতো তোমাদের ছেলে নেওয়ার জন্য শয়তান তোমাদের সন্ধান করেছে, কিন্তু আমি তোমার জন্য মিনতি করেছি। আমি তোমার জন্য মিনতি করেছি। যে দম্পতিরা চলে গেল তার জন্য ফাদার জর্জ এখন মিনতি করছি যেন একদিন তারাও ফিরে আসে, বিশ্বাসে আশ্রয় পেতে পারবে। প্রিয়জনেরা, যদি ডক্টর তোমাদের বলে এই ঔষধ খাও না, এটা কিনো, তোমরা তা কিনবে না? কিনবে। এটা সুস্থ লাভ করবে বললে কিনবে। ডক্টর যদি বলে এই ঔষধ খাবার আগে খেতে হবে, তো খাবে, তো খাবে। ডক্টর যদি বলে এই ঔষধ খাবার সময় দুধ খাবে না, তাহলে তুমি দুধ খাবে? খাবে না। ডক্টর যদি বলে তোমার এই থাইরয়েড আছে, আজকে সয়াবিন খাবে না, সয়াবিন তেলও খাবে না, তুমি ভেন্ডি খাবে না, তুমি টমেটো খাবে না, যদি বলে, তোমরা সেই দিন থেকে এগুলো খাবার বন্ধ করে না? বন্ধ করে। কিন্তু কেন যদি ফাদার বলে 8 ঘন্টা প্রার্থনা করো, তো করতে পারে না? তখন যিশু বলে 1 ঘন্টা জেগে থাকো, করতে পারে না? কারণ এটা মনের মধ্যে অন্ধকার এত গভীর হয়ে গেছে কি আশীর্বাদের দরজা খুলে দেওয়া তা কুঁচতে পারে না। আশীর্বাদের দরজা খুলে দেওয়াটা কুঁচতে পারে না। চোখ থাকা সত্ত্বেও দৃষ্টি নষ্ট হয়, চোখ থাকা সত্ত্বেও দৃষ্টি নষ্ট হয়। তাদের আমরা অভিযোগ করলে কোনো লাভ নেই, শুধু তাদের হয়ে আমরা প্রভুর কাছে জেগে থাকব, প্রার্থনা করব। তার জন্য আমরা বললাম তো, আমরা প্রতিটি প্রহরে প্রার্থনা শুরু করব। যদি কেউ কোনো কারণে প্রার্থনা করতে পারে না, তাদের হয়ে আমরা জেগে থেকে প্রার্থনা করব যেন সে সেখানে আশীর্বাদ পেতে পারে, যদিও না আসতে পারে। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু বলেন, পিতর আমি তোমার জন্য প্রার্থনা করি, কারণ তোমার বিশ্বাস যেন নষ্ট না হয়। নষ্ট হলে তুমি জুদার মতো নষ্ট হয়ে যাবে। আমি চাই না। জুদার জন্য আমি বললাম, বন্ধু তোমাকে ছাড়বে না, তুমি তোমার পা ধুয়ে আমি চুম্বন করে বললাম তুমি আমাকে ছাড়বে না, তোমাকে কষ্টপ্রসাদ দিয়ে বললো তুমি আমাকে ছাড়বে না। যখন চুমু দিল, এই জুদা চুমু দিয়ে কে মানবতাকে ধরে দিয়েছো, তুমি ছেড়ে দিয়েছো আমাকে, চুমু তো ভালোই। তবুও জুদা বুঝতে পারেনি। আজকে জুদার মতো অনেক ব্যক্তিরা প্রভুর আশীর্বাদ বুঝতে পারে না। প্রভু আশীর্বাদে দরজা খুলে দিলে দেখতে পাচ্ছে না। তাদের হয়ে আমরা কি করি? প্রভু চোখ খুলে দাও যেন দেখতে পায়, চোখ খুলে দাও যেন দেখতে পায়। আমরা বিচার না করে প্রার্থনায় হাট্টপাত করলে আশীর্বাদ দরজা ওদের জন্য খোলাও হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রিয়জনেরা, প্রভু যিশু আমাদের ডাকছে, ডেকে বলছেন তোমার দুঃখ ক্ষণিকের হবে, আমি কিন্তু চিরস্থায়ী আশ্রয় দেবই তো দেব। 8 ঘন্টা প্রার্থনা করতে, 8 ঘন্টা প্রার্থনা করতে প্রভু আমাদের ডাকছে। শয়তান সাতান আমাদের বলতে পারবে প্রার্থনা করে দরকার নেই, তুমি অত সময় নষ্ট করতে হবে না, তুমি যাও, ঘরে দরকার আছে, বাড়ির বাচ্চা আছে, এদিকে ওদিকে আছে, ওদিকে যাও, এটা করো, নাহলে বাচ্চাদের ওদিকে যাবে, নাহলে বাড়িতে কি হচ্ছে, অনেক দুশ্চিন্তায় ভরিয়ে দিয়ে আশীর্বাদের দরজা খোলা সত্যিও দেখতে পাই না। কারণ এম্মাউস যাবার যাত্রীদের সঙ্গে সহযাত্রী রূপে চলে যাওয়া যিশুকে দেখেও ওরা চিনতে পারলো না, চিনতে পারলো না। কিন্তু যিশু তাদের দোষী বলেনি, শুধু তাদের সঙ্গে যাত্রা করে করে
3-4 ঘন্টা বাইবেল বাণী দিলেন যে আমি এখন তাই করি। 3-4 ঘন্টা নয়, প্রতিদিন মতো 8 ঘন্টা 1 ঘন্টা তোমার সুবিধার মতো বচন দিয়ে এক্ষুনি তোমার পিছনে পিছনে দৌড়ে আসে যেন তুমি আশীর্বাদে বঞ্চিত না হও। তুমি যদি বিশ্বাসী হলে আশীর্বাদ পেতে হবে, তুমি যদি বিশ্বাসী হলে সুস্থ হতে হবে, তুমি যদি বিশ্বাসী হলে তোমার আর্থিক অনুগ্রহ করতে হবে, তুমি দরিদ্র করতে হবে না। কারণ ঈশ্বর পিছনে পিছনে এই যে আমি বলে আসছে। তাই এমাউস যাত্রীদের সঙ্গে অনুযাত্রা করে তাদের সঙ্গে 3 ঘন্টা 4 ঘন্টা বাণীতে 12 কিলোমিটার যাত্রা করলেন, হাঁটলেন 12 কিলোমিটার যিশু পুনরুত্থানের পরে। তারপরে তাদের বাণী দিয়ে দিয়ে ওরা গ্রামে এসে গেল। তখন যিশুকে বললেন, যিশু আমাদের সঙ্গে থেকে যাও, আমাদের সঙ্গে থেকে যাও। তিনি কিন্তু তারা জোর দিয়ে বলতে লাগলেন, প্রভু আমাদের সঙ্গে থাকুন। লুক চ্যাপ্টার 24 24 অধ্যায়ে পদসংখ্যা 29 থেকে, আমাদের সঙ্গে থাকুন, সন্ধ্যা হয়ে আসছে, বেলা প্রায় গেছে, বেলা প্রায় গেছে, সময় চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। মানে হচ্ছে কি জানো, সন্ধ্যা কখন হয়ে জানো? সকাল না 6টা থেকে 9টা পর্যন্ত প্রথম প্রহর, এটা পার হলো। 9টা থেকে 12টা সময়ে সন্ধ্যা হয়ে গেছে, মানে দ্বিতীয় প্রহর। যখন আমরা ঘুমাতে যাই ওই সময় এসে গেছে, ওই সময় এসে গেছে, বিশ্রামের সময়। এই সময়ে 9টা থেকে 12টা পর্যন্ত দ্বিতীয় প্রহরে মানুষ সবাই বিশ্রাম করতে যায়। বন্য জন্তুরা তখন খাবারে খোঁজ করতে বেরিয়ে আসে, আমরা বিশ্রাম করতে যাই। বিশ্রাম করে আমাদের সঙ্গে থাকুন বলেছে যিশু। পরে যখন তিনি তাদের সঙ্গে থাকবার জন্য ভিতরে গেলেন, পরে তিনি তাদের সঙ্গে ভোজে বসেছিলেন। তখন রুটি নিয়ে ধন্যস্তুতিবাদ উচ্চারণ করলেন এবং তা ছিঁড়ে তাদের দিলেন। তখন তাদের চোখ খুলে গেল আর তারা তাকে চিনলেন, কিন্তু তিনি তাদের সামনে থেকে মিলিয়ে গেলেন। আশীর্বাদ দিয়েছেন, অভিষেক দিয়েছেন, কৃষ্ণপ্রসাদ দিয়েছেন, শক্তি দিয়েছেন, অভিষেক দিয়েছেন। পরে যিশু ওদের ছেড়ে চলে যায়। এরা কি করলেন? ওই দিনে কষ্ট হোক দুষ্ট হোক, ওরা দিনে চলে আসে, জেরুজালেমে ফিরে আসে। 12 কিলোমিটার আবার হাঁটছে, মানে হচ্ছে 12-13 কিলোমিটার যাওয়া, 12-13 কিলোমিটার ফিরে আসা। ওরা বলেন আমি আজ ক্লান্ত আর পারছি না, শক্তি পেয়ে গেছে, অভিষেক পেয়ে গেছে। তারা হারানো কৃপা ফিরত পেয়েছে। যিশু দরজা খুলে দিলেন। নিরাশা ব্যক্তির আশারই দরজা, ও নিরাশা ব্যক্তির আশারই দরজা, অভাবের ব্যক্তির অনুগ্রহের দরজা। কারণ যিশু খুলতে পারবে। যিশু নিজে বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। যিশু নিজে বলেছেন আমি মেষগুলির দরজা, আমি মেষগুলির দরজা। আমার মধ্য দিয়ে যাওয়া আসা করুন, আশীর্বাদ পাবে, চরণভূমি পাবে বলেছেন যিশু। সঠিক বলে আমি সেই দরজা। আমি তোমাদের সত্যি সত্যি শোনাচ্ছি, যখন 10 অধ্যায়ে আমি আপনাদের সত্যি সত্যি বলছি, দরজা দিয়ে মেষ ঘেরিতে না ঢোকে, যে কেউ অন্য দিক দিয়ে বেয়ে উঠে সে তো চোরদোষ। দরজা দিয়ে যে ঢোকে সেই মেষগুলির পালক, দারোয়ান তারই জন্য দরজা খুলে দেয়। মেষগুলি তার কণ্ঠস্বর শোনে ও নিজের মেষগুলিকে এক একটা নাম ধরে ডেকে তাদের বাইরে নিয়ে যাবেন। 7 পথে যিশু। তাই যিশু আবার তাদের বললেন আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আমি মেষগুলির দরজা, আমি দরজা, আমি দারোয়ান, আমি পথ, আমি মেষপালক, আমি জীবনময় রুটি, আমি প্রকৃত দ্রাক্ষালতা, আমি স্বর্গাগত রুটি। কতবার বলে জানো? আমি পুনরুত্থান। সেই দরজা যিশু খুলে দেবেন কার জন্য? যে তার কাছে আসে। আপনারা জানেন বাইবেলে একটা ব্যক্তির কথা বলছেন, সেই অভিশপ্ত ছিল, কারণ তার মা তাকে অভিশাপ দিল। মা অভিশাপ দিলে কাজে লাগবে বলে বাইবেলে লেখাই আছে।
মা অভিশাপ দিলেন, কারণ মাকে অনেক প্রসব যন্ত্রণা সহ্য করতে হলো। কি করা যায়, প্রসব যন্ত্রণা করতে হলো, তারপরে অনেক কষ্ট জীবনে আসলো। এই ছেলে জন্মের পরে অনেক বাধা, অনেক কষ্ট আসলো। তখন মা ছেলেকে অভিশাপ দিলেন, তুমি আর ভালো হবে না বলেছে, তোমার জন্ম আমার দুঃখ বলেছে, তোমার জন্মে আমার ক্ষতি হয়েছে বলেছে, তোমার জন্মে তোমার বাবা মারা গেছে, তোমার জন্ম ভালো না, তুমি মরে যাও বলেছে। একদিন একটা মেয়েকে এখানে রেখে বললেন, ও মা বললেন, আমি ওকে চাই না, আপনি এখানে রেখে দিন, আপনি ওখানে রেখে দিন, আমি চাই না। বাবা অন্য কারোর সঙ্গে চলে গেছে নাকি, মা অন্য কারোর সঙ্গে চলে গেছে নাকি, বড় মেয়ে ঘরে রাখতে চাই না, এখানে ছেড়ে দিয়ে চলে যায়। আপনারা দেখবেন বাবা চাই না, মাও চাই না, তুমি মরে যাও বলেছে। আমি কয়েকদিন আগে অরুণাচলে একটা বাণী প্রচার করতে গেলাম, সেখানে একটা ব্যক্তি, একটা মেয়ে আমার কাছে এসে চোখে জলে একটা ঘটনা বলছে, ফাদার আপনি এখানকার ব্যবস্থা জানে না, এখানে পুরুষেরা একটা দুটো না 20-25টা বিবাহ করে। তার জন্য ও জানে না মেয়েকে স্ত্রীকে। একজন বলল, ফাদার আমার বাবা আমাদের সমস্ত মেয়েদের সঙ্গে, আমাদের সকলের সঙ্গে পাপ করছে। একজন গর্ভবতী হয়ে গেল, তখন বাবা তাকে মানসিক রোগে বলে মেরে ফেলল। আগে কোনো মৌলবীর কাছে কথা নিয়ে গেল, ঠিক হয়নি, বাড়ি এসে মানসিক রোগে বলে তাকে মেরে ফেলে মাটিতে পুঁতে দিল। সেখানে যখন গেলাম দেখতে পেলাম একটা বংশ আছে। প্রথমবার এখানে শুনলাম ভারতবর্ষে এরকম লোক আছে কিনা। সে নিজেকে বিক্রি করে দেয়, মানুষকে বিক্রি, একটা কুল আছে, একটা বংশ, একটা গোত্র, পুরা কৃতদাস, তাদের একটা মালিক থাকবে। এমনই একজনের কাছে গেলাম, সে বলল, ফাদার এই ঘরে 25টা বাচ্চা আছে, আপনি বাঁচাতে পারলে বাঁচুক, এদের লক করে চলে যায়। বুঝতে পারছিলে? তার মধ্যে আরেকটা, এই ক্রোধদাসের মধ্যে আরেকটা 10-12-30 জনকে আমাদের একজনের দায়িত্বে, ওরা এই যারা কিনেছে ওরা নিয়ে আসলো, রাখো পড়াশোনা করাও, যখন তখন চাই নিয়ে যাবে, কোনো বাধা বলতে পারবে না। মানুষকে বিক্রি করে, ক্রোধদাস করে। সেই বংশের দিকে আমার চোখ তাকিয়ে আমি এই মেয়েদের দেখলাম, ফাদার আমাদের কোনো স্বাধীনতা নেই। যখন একটা বড় হয়, মানে হচ্ছে বয়স দেখা যায়, তখন তাকে নিয়ে যাবে, যখন কেউ তা বহু ভোগ করবে, কোনো কিছু বলার নেই। তেমন একটা বাড়িতে একটা ক্রোধদাসী মতো একজন ছিল, তো গর্ভবতী ছিল, তাকে কোনো কারণে কি জানি না, খাবার চেয়েছে কি জানি না, তাকে মেরে একটা ঘরে তালা দিল, 4 দিন খেতে দেই না। পরে সে মরে যায় কি যায় না, ওরা মরে যাক বলেছে। প্রিয়জনেরা, জাবেসের অবস্থা এর চেয়ে অন্যটা ছিল না। এই ছেলে এত দুঃখের মধ্যে থাকা, সেই একটা প্রার্থনা প্রভুর কাছে করলেন। সেই প্রার্থনা আপনাকে শিখিয়ে দিতে চাইছি আমি। একটা প্রার্থনা করলেন, প্রার্থনা এই যে, প্রভু আমার এই অসুবিধা তুমি দেখতে পাচ্ছ। সে বললেন, এই বলে ইসরায়েল পরমেশ্বরকে ডাকলেন, প্রথম বংশাবলী 4:10 থেকে 1 Chronicle chapter 4 verse 10 onwards। আহা সত্যি আমাকে আশীর্বাদ করো, এই প্রার্থনা, সত্যি আমাকে আশীর্বাদ করো, সত্যি আমার অধিকার বাড়িয়ে দাও, তোমার হাত সত্যি আমার সঙ্গে সঙ্গে থাকো, তুমি সত্যি অনিষ্ট থেকে আমাকে দূরে রাখো, যেন আমাকে দুঃখ না পেতে হয়। শুনছিলে? আমি ওই পরিবারকে বললাম 8 ঘন্টা প্রভুর সামনে বেদিতে এই প্রার্থনা একবার করে, প্রভু আমাকে আশীর্বাদ করো, তাহলে আজ তোমাদের জন্য দরজায় খুলে যাবে। সত্যি আমার অধিকার বাড়িয়ে দাও, আমার এখন অধিকার নেই, দাস অবস্থা, আমার কোনো নেই, আমার সীমা বাড়িয়ে দাও। এক্সটেন্ড মাই ল্যান্ড, এক্সটেন্ড মাই অথরিটি, আমার অধিকার বাড়িয়ে দাও, আমার সীমা আরও বাড়িয়ে দাও।
তোমার হাত সত্যি আমার সঙ্গে থাক, প্রভু আমার সঙ্গে থাকো, সত্যি অনিষ্ট থেকে আমাকে দূরে রাখো, আমাকে যেন দুঃখ না পেতে হয়। কি হলো জানো, যা বসে প্রার্থনা তিনি যা যাচনা করলেন পরমেশ্বর তাকে মঞ্জুর করলেন, পরমেশ্বর তাকে মঞ্জুর করলেন। সব কিছু পেয়েছে, অধিকার পেয়েছে, সুস্থতা পেয়েছে, অর্থ বাড়িয়ে দিয়েছে, অধিকার বাড়িয়ে দিয়েছে, ঘর পেয়েছে। ভাইদের মধ্যে ও মহান হয়ে গেল, যাকে মা আশীর্বাদ দিল তাদের চেয়ে অভিশাপের সন্ধান মহান হয়ে গেল। তার জন্য খ্রিস্ট যিশু বলেন, আমি তোমাদের একটা দরজা খুলে দেই, তুমি আমার কাছে এসো। তোমরা পরিশ্রান্ত ফেরাক্রান্ত সকলে আধ ঘন্টা আমার ঘরে এসে প্রতিদিন আধ ঘন্টা আরাধনা করতে চেষ্টা করো, তোমার দরজা খুলে যাওয়া কিনা সত্যি খোলাই হবে। কারণ চাও তো তুমি পাবে, ও বললেন, খুঁজো তো খুঁজে পাবে, ও বললেন, দরজা খাওয়া তোমাদের জন্য দরজা খুলে দেওয়া হবে, ও বললেন। ও মিথ্যাবাদী নয়, যিশু বলেছেন আমি সত্য স্বরূপ, আমার বাণী সত্য স্বরূপ। যখন সত্যর আমার বাণী সত্য, যিশু বলেছে আমি সত্য, তাহলে এ বচনগুলো মিথ্যা নয়, সত্য আছে। আসুন প্রিয়জনেরা, আমরা প্রভুর কাছে 1 ঘন্টা যদি জেগে থাকি, প্রার্থনা করি, ঈশ্বরের বাণী শুনতে পারি, তবে আজ দরজা খুলে দেয় ঈশ্বর। আজকে তবে অনেক ব্যক্তিদের দরজা খুলে দিচ্ছে। আসুন আমরা প্রভুর আরাধনায় হাট্টপাত করি। আরাধনা আরাধনা প্রভু, আরাধনা আরাধনা, আরাধনা আরাধনা, স্তুতি আরাধনা আরাধনা। अब्बा पिता प्रभु यीशु पावन आत्मा तेरी आराधना। हृदय खुले गाए, हृदय खुले गाए। अब्बा पिता प्रभु यीशु पावन आत्मा तेरी आराधना। Yes Lord, we worship you। आराधना आराधना यीशु, हम तेरी आराधना करते हैं प्रभु। Jesus, we worship you, we adore you। We glorify your name. We come to you in prayer so that all this evil will be cast away। প্রার্থনা করি, রোমানের জন্য প্রার্থনা করি, তার রোগ ব্যাধি দূর হয়। সমস্ত রোগীদের জন্য, ক্যান্সার রোগীদের প্রার্থনা করি, মনির জন্য প্রার্থনা করি, আশীর্বাদ করি। প্রভু যিশু, যত লোক প্রার্থনা আছে তাদের জন্য আশীর্বাদ করি, তারা সকলে যেন আমার সঙ্গে প্রভুর আরাধনা করি। 8 ঘন্টা প্রভুর আরাধনা। मुक्तिदाता तेरी आराधना। आराधना आराधना, स्तुति आराधना आराधना, आराधना आराधना, स्तुति आराधना आराधना। जीवित प्रभु यीशु आराधना, सबसे महान प्रभु यीशु आराधना। जीवित प्रभु यीशु आराधना, सबसे महान प्रभु यीशु आराधना। शांति दाता तेरी आराधना, ज्योति दाता तेरी आराधना, शांति दाता तेरी आराधना, ज्योति दाता तेरी आराधना। आराधना आराधना, स्तुति आराधना आराधना, आराधना आराधना, स्तुति आराधना आराधना। अब्बा पिता प्रभु यीशु पावन आत्मा तेरी आराधना। अब्बा पिता प्रभु यीशु पावन आत्मा तेरी आराधना। हालेलुया हालेलुया, यीशु हालेलुया हालेलुया, हालेलुया हालेलुया, यीशु हालेलुया हालेलुया,
হালেলুয়া হালেলুয়া, 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 হালেলুয়া। প্রার্থনা করি প্রভু যিশু, প্রভু যিশু, বিনম্রভাবে তোমার শ্রীমুখ অন্বেষণ করি আজ এই প্রার্থনা গ্রহণ করা সকল ব্যক্তিদের মনস্কামনা পূর্ণ করে দাও। প্রভু প্রার্থনা করে যারা প্রাকৃতিক দুর্যোগ অনন্য দুর্ঘটনায় কষ্ট পায় আশীর্বাদ করো, যারা ক্যান্সার ও অন্যান্য রোগে কষ্ট পায় তাদের সুস্থ দান করো। তোমারই নামে প্রার্থনা করি, এই বিশ্বাসে প্রার্থনা রোগীদের নিরাময় করি। তুমি আমিও এক মন হয়ে এই উদ্দেশ্যে ঘরের জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, যাদের জন্য এই প্রার্থনা এই ক্রুশের চিহ্ন দিয়ে আশীর্বাদ করে করি যেন মঙ্গল হয়, পরিশুদ্ধ হয়, মঙ্গল হয়। থ্যাংক ইউ জিসাস, প্রেইজ the Lord, hallelujah, 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 hallelujah. In the name of Jesus Christ, every soul be set free, every soul be set free. Thank and praise the Lord, thank and praise the Lord, thank and praise the Lord. কর্তাবে করুণা দেখাও, প্রভু কৃপা করো, আশীর্বাদ করো। Thank you Lord and praise the Lord, thank you Lord and praise the Lord, thank you Lord and praise the Lord. সকলের জন্য প্রভুর আশীর্বাদ পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমেন। এখন আমরা পরমপদের সাক্ষাৎ আশীর্বাদ বিশ্বাস করি যেন প্রভু আমাদের সত্যি আশীর্বাদ করেছেন। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, প্রতি মুহূর্তে ধন্যবাদ ও প্রশংসা তোমারই হোক। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক।